সরকারি চাকরি পেতে এবার চিন্তা কিসের? হাজার হাজার পড়ুয়ার নিশ্চিত ভবিষ্যতের সঠিক ঠিকানা উত্তর 24 পরগনার শঙ্করদার কোচিং সেন্টার। মৎস্যন্দপুর বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার মানেই শঙ্করদার কোচিং সেন্টার, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা আরপিএফ, ডব্লিউবিপি, রেল, এসএসসি, জিএনএম সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। মৎস্যন্দপুর বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার কবে থেকে তাদের পথ চলা শুরু করেছে? 1997-98 সালে। 1997 বা 98, আর আজ 2025। যাত্রা কেমন বলে মনে হচ্ছে আপনার? একটা খুবই ভালো বর্তমান। প্রথমে স্টুডেন্ট সংখ্যা কম ছিল, আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন আমাদের স্টুডেন্ট 6000-এর কাছাকাছি স্টুডেন্ট আছে। এখানে কিসের ওপর এক্সাম করানো হচ্ছে? আমাদের ডাব্লিউবিসিএস বাদে সমস্ত কিছু প্রিপারেশন দেওয়া হয়। যেমন সামনে আপকামিং ভ্যাকান্সি আসছে, স্কুল সার্ভিস কমিশন বেরিয়ে গেছে, স্টেট টিচার এবং গ্রুপ সিকিউরিটি, তারপর স্কুল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন জিডি পরশুদিন রেজাল্ট বেরোলো। আমাদের কয়েকশো স্টুডেন্ট এখান থেকে পাস করবে, তাদের এখন রাম মেডিকেল রাতে আছে। আবার নেক্সট 5 অক্টোবর মাসে পরীক্ষা, সম্ভবত জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ। ওটা প্রিপারেশন আমাদের জোর কারণে চলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ভ্যাকান্সি বেরিয়েছিল 1 বছর আগে পর্যন্ত, সেটা ওবিসি কেসের জন্য এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। পরীক্ষা তো খুব শীঘ্রই হয়ে যাবে। সেখানে আমাদের মিনিমাম 1500 থেকে 2000 স্টুডেন্ট পড়াশোনা করছে। তারা যদি আগামী সপ্তাহে পরীক্ষা দেয় তারা হয়তো কোয়ালিফাই করে দেবে, মানে এত তাদের প্রিপারেশন, কারণ আমাদের প্রচুর মক টেস্ট নেওয়া হয় এখানে। হ্যাঁ স্যার, এখানেই আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে প্রিপারেশন দেওয়া হচ্ছে স্টুডেন্টদের। প্রিপারেশন আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়, উইকলি 6 ডেজ ক্লাস, এবং দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আমরা পার ডে 2টো করে ক্লাসের ব্যবস্থা করি, যাতে একটা ছেলে বা মেয়ে 3 থেকে 4 মাস বা 5 মাসের মধ্যে সে নিজেকে তৈরি করতে পারে। একদম জিরো লেভেল থেকে আমরা তৈরি করি। স্টুডেন্টরা কোথা থেকে আসছে? সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের স্টুডেন্ট আছে, আমাদের হোস্টেল আছে। এছাড়া আশেপাশে প্রচুর রুম রেন্ট পাওয়া যায়, সেখানে যারা থাকে ছেলে স্টুডেন্ট, মানে ছাত্রছাত্রী সবাই। পশ্চিমবঙ্গে এমন কোনো জেলা নেই যেখানে স্টুডেন্ট আমাদের নেই। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে স্টুডেন্টরা আসছে। আর আমি যদি জিজ্ঞেস করি যে আরও অনেক উত্তর 24 পরগনায় কোচিং সেন্টার রয়েছে, সেখানে না গিয়ে আমাদের শঙ্করদার কোচিং সেন্টারে আসার মূল কারণ কি? শুধু একবার নয়, বারবারই এখানে স্টুডেন্টরা আসছে। দেখুন, আমাদের অ্যাড মানুষের প্রয়োজন হয়, কিন্তু তার থেকে বেশি অ্যাড হচ্ছে মানুষের মুখের অ্যাড। যারা সাকসেস পাচ্ছে তারাই তাদের ভাই বোন পাড়ার। একদমই স্যার, আমরা অনেকে ইন্টারভিউ নিয়ে আমরা এটা শুনতে পেলাম যে অনেকের কাছ থেকে শুনে তারা এখানে আসছে। তাদের জন্য সার্ভিস পেয়েছে, তাদেরকে একজন চাকরি পেলে তারা এখানে 3 জন আসে। এটাই আমাদের বড় পরিচয়, এটাই বড় সাকসেস। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে এখন যেগুলো কোর্স আমাদের চলছে তার সঙ্গে আমাদের ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এর উপরে আমাদের কোর্স করানোর পরিকল্পনা রয়েছে। একটা স্টুডেন্ট যখন এখানে অ্যাডমিশন নিতে আসে, তো তার পাশাপাশি তাদের প্লেসমেন্টের কথাও জানতে চায়, তো সে ব্যাপারে আপনারা কিভাবে তাদের সহযোগিতা করেন? প্লেসমেন্ট, একটা কোচিং সেন্টার একটা ছেলে বা মেয়েকে শুধুমাত্র গাইড করে, কিন্তু সে যদি না পড়াশোনা করে তার চাকরি করে কোচিং সেন্টার দিতে পারে না। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমরা তাকে পড়াবো, আমরা কেন, যে কোনো কোচিং সেন্টার তাকে পড়াবে, সে প্রচুর পরিমাণে খাটবে, তারপরে তার চাকরিটা হবে। এই জন্যই আমাদের এখান থেকে যে খাটে, আমাদের একটাই মোটিভেশন দিয়ে স্টুডেন্টদেরকে, তোমরা পড়াশোনা করো, তোমাদের পাশে আমরা সবসময় আছি, নোটস দিয়ে, মক টেস্ট দিয়ে, এক্সেট্রা, সমস্ত কিছু দিয়ে। যারা এখানে পড়াশোনা করে তারা অবশ্যই সাকসেস পেয়ে যায়। স্যার, অনেকে তো এখানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও আসে, তো মধ্যবিত্তদের জন্যই আমাদের এই কোর্স ক্রাইটেরিয়া। টিচার্সের কাছ থেকে কতটা ফ্যাসিলিটিস পাচ্ছে স্টুডেন্টরা? টিচার প্রচুর স্টুডেন্টের জন্য ওবিডিয়েন্ট আর ডেডিকেটেড স্টুডেন্টদের প্রতি। একবার না পারে তার 5 বার বোঝানোর জন্য একটা অঙ্ক বা ইংরেজি বা যা জিকে তার রেডি করতে থাকে সবসময় স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। স্যার, কোন চিন্তাভাবনা বা কী উদ্দেশ্য নিয়ে আপনি প্রথম এই পথে এগোলেন? আমি নিজে অনেক কম্পিটিটিভ এক্সামে ক্লাস সাকসেস পেয়েছিলাম। যখন কম্পিটিটিভ এক্সামে সাকসেস পেয়েছিলাম, কোনো না কোনো জায়গায় আটকে যেতাম। ফাইনালি আমি চাকরি 2009 একটা সাকসেসও হয়েছিলাম। তখন আমার যা স্যালারি, তার থেকে আমার স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে গেল দেখলাম। তারপরে আস্তে আস্তে প্রচুর পরিমাণে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে বললো নাম, এবং প্রচুর সারা বাংলা থেকে স্টুডেন্ট আসা শুরু করলো। এখন আমাদের ক্লাসরুম 5 থেকে 6টা ক্লাসরুম, এবং প্রতি শিফটে 5টা করে ক্লাস হয়, এবং সকাল 8টা থেকে ক্লাস হয়, বিকাল 5টা পর্যন্ত।
যখন পরীক্ষা এনসুইং হয়ে যায় তখন আমাদের রাত 8টা পর্যন্ত ক্লাস চলে। যে রিক্রুটমেন্ট হচ্ছে না, রিক্রুটমেন্ট হলে ছেলেগুলো আজকেই চাকরি পেয়ে যাবে। একদম, কারণ রিক্রুটমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে একটা ওবিসি রায়ের জটিলতা রয়েছে। তা আমি আবেদন করব আমাদের যাদের কাছে পৌঁছাবে এই বার্তাটা, যদি ওবিসি রায়টা তাড়াতাড়ি মিলতে পরীক্ষা দেয় না মানে। এই যে স্যার রাজ্যে যে একটা চাকরির একটা অভাব দেখা দিচ্ছে, তো আগামী দিনে স্টুডেন্টরা কি কতটা ইন্টারেস্ট পাবে বলে আপনার মনে হয়? রিক্রুটমেন্ট ঠিকঠাক যদি হয় অবশ্যই ইন্টারেস্ট হবে, কারণ একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া মানে নিশ্চয় দেখা পাওয়া মনে হয়। কারণ আপনারা জানেন নিশ্চয়ই যে কোভিডের সময় সবার স্যালারি বন্ধ হয়ে গেছিলো, প্রাইভেট সেক্টরগুলো বন্ধ হয়ে গেছিলো, কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিস তাদের কিন্তু স্যালারি বন্ধ হয়। গভর্নমেন্ট সার্ভিসের উপরে প্রত্যেকের একটা অ্যাট্রাকশন থাকে। তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি চাঁদপাড়া। বনগাছা থেকে। কেমন লাগছে? ভালো পড়াশোনা হয় এখানে, অনেকদিন ধরে ক্লাস করছিলাম, প্রত্যেকবার পাশ করি কোনো কোনো কারণে অ্যাক্টিভে, এবারেও পাশ করেছি, এবার ভালো নম্বর আছে। কিসের ওপর এক্সাম দিয়েছিলে? কিসের ওপর এক্সাম দিয়েছিলে? এবার আমি এসএসসি জিটি থেকে পড়ছি। এখানে মক টেস্ট হয়? হ্যাঁ, মক টেস্ট। ইচ্ছা কি, ফিউচারে কি হওয়ার ইচ্ছা? ফিউচারে আমার এই জিটিতে এবার ইচ্ছা আছে, খুব ভালো, দেখা যাক এবার। টিচারদের থেকে সহযোগিতা কেমন পাচ্ছ? খুব ভালো, যখন যা হেল্প চেয়েছি সব পেয়েছি। আরও তো অনেক কোচিং সেন্টার আছে, কিন্তু এই কোচিং সেন্টারে আসার কারণ কি? এখানে এসেছি মানে বাড়ির ওখান থেকে অনেকে পড়তো এখানে, তারা ভালো ফল পেয়েছে, তার জন্য এখানে আসে। আমাদের পরীক্ষা নিয়ে হয়, আমরা হচ্ছে ফর্ম ফিল আপ হয়ে গেছে 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছে, এখন 2025 শেষের হতে 26 সামনে ইলেকশন আছে, পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করি। মানে পরীক্ষা হলে তোমরা স্যাঙ্গুইন চাকরি পাবে, চাকরি, মানে এতটা ভালো পড়াশোনা করো। হ্যাঁ, চেষ্টায় আমরা আছি, পড়াশোনা করছি সেইভাবে, স্যাররা আমাদের সহযোগিতা করছে, প্রচুর হেল্প করছে আমাদের। এখানে তুমি কিসের ওপর অ্যাডমিশন নিয়েছো? কেমন লাগছে এখানে ক্লাস করে? ভালো। কতটা হেল্প পাচ্ছ? আমি যখন এসেছিলাম তখন আমি কিছুই পারতাম না, এখন আমি একবার এক্সাম দিয়েছি, ওটা সব পারতাম। আরও তো অনেক কোচিং সেন্টার রয়েছে উত্তর 24 পরগনায়, কিন্তু সেখানে না গিয়ে শঙ্করদার কোচিংয়ে আসার মেন কারণ কি? সরকার কোচিং সেন্টারে আসা, কারণ আমার দিদিও এখান থেকেই চাকরি পেয়েছে, আমার দিদি এখন চাকরি করছে ডাব্লিউ। মচলন্দপুর বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টারে ক্লাস করে কেমন লাগছে? ভালোই লাগছে, প্রায় 1 বছর ধরে করছি, ভালো লাগছে। আরও তো অনেক কোচিং সেন্টার রয়েছে, সেখানে না গিয়ে এই কোচিং সেন্টারে আসার মেন কারণ কি? আজকে আমি আরও 2 জায়গায় পড়েছিলাম, কিন্তু এখানে আসার পর আমার ইমপ্রুভ হয়েছে, ক্লাস পেয়েছি, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, এছাড়া প্রতিদিন মক টেস্টগুলো হচ্ছে, এটা আমার ইমপ্রুভ হচ্ছে এখানে আসে। ইন ফিউচারে কি প্ল্যানিং রয়েছে? আমার তো পুলিশ হয়েছে আর তো এখানকার টিচার্সদের কাছ থেকে সমস্ত রকম সহযোগিতা পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। এখানে সাপ্তাহিক ক্লাসে মক টেস্টের ব্যবস্থা আছে, এছাড়া ফিজিক্যাল ট্রেনিংয়েরও সুযোগ রয়েছে। পাশাপাশি দূর থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। সম্প্রতি এসএসসি গ্রুপ ডি প্রকাশিত রেজাল্টে এই প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী পাশ করেছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তর 24 পরগনা।